হ্যালো এভরিওয়ান, দেখতেই তো পাচ্ছ আমাদের বাড়িতে রঙের কাজ শুরু হয়ে গেছে। রং করার কারণ হচ্ছে আমাদের বাড়িতে প্রতি বছর মা কালীর পুজো করা হয়, আর মা কালীর মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্যই আমরা এই রং টং করছি আর কি। আর প্রায় পুজোর 2 সপ্তাহ আগে থেকে আমরা লেগে পড়েছিলাম এই কাজকর্মে, কারণ তাড়াতাড়ি যদি না করা শুরু করতাম তাহলে সময় মতো সমস্ত কিছু আমরা শেষ করতে পারতাম না। আর সত্যি কথা বলতে কি, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ এই দিনটাতে খুবই মজা করে। যাই হোক, দেখতে দেখতে পুজোর দিনটা চলেও আসে, আর এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা। তো সমস্ত কাজকর্ম তো জোরদার শুরুও করে দিয়েছি আমরা, আর এই দিকে আমার পাপা খেলা শুরু করে দিয়েছে। আর এই পুজোতে বোধ হয় সব থেকে বেশি মজা এবার আমার পাপাই করেছে। যাই হোক, ফুল তো চলে এসছে, ফুলটাকে তো সাজাতে হবে তাই না? সেই কারণে আমার 2 দাদা আর ভাই মিলে জোরদার লেগে পড়েছে ফুল দিয়ে ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। যদিও ঠাকুরঘর এমনিতেই অনেক সুন্দর, তবুও ওই আর কি। তারপরেই আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এবার আমাদেরকে যেতে হবে গঙ্গা স্নান করতে। যদিও আমিও তাড়াতাড়ি রেডি হলেও আমার বাড়ির কেউই তাড়াতাড়ি রেডি হয়ে উঠতে পারেনি। বুঝতেই তো পারছো, বাড়ির পুজো বলে কথা, বাড়ির প্রত্যেকটা মানুষেরই অনেক অনেক কাজ রয়েছে, তাই জন্য কেউই তাড়াতাড়ি করে রেডি হয়ে উঠতে পারেনি। অবশেষে সবাই রেডি হয়ে ওঠে, আর আমরাও বেরিয়ে পড়ি গঙ্গা স্নান করতে যাওয়ার জন্য। তো চলেও আসি আমরা গঙ্গা স্নান করব যেখানে, সেই গঙ্গায় এসে আমরা গঙ্গা স্নান করতে চলেও যাই। আর আমার পাপা তার 2 ঠাম্মির মাঝখানে বসে সেই মজা নিয়েছে। যাই হোক, আমাদের গঙ্গা স্নান তো করা হয়ে যায়, আর এইদিকে আমার বৌদি ফটো তোলার জন্য পোজ দিচ্ছিল। হঠাৎ করে যখন বুঝতে পারে যে আমি ভিডিও করছি, তখন একটু মুখ ভাঁজকে দেয়, ওই আর কি। আর জানো তো, আমার পাপাকে না বললে এরকমভাবে মাথা নাড়াতেই থাকে। যাই হোক, এবার আমরা ঝটাঝট এখান থেকে বেরিয়ে যাই, কারণ না হলে বাড়ি যেতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। তাই জন্য আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর গঙ্গা স্নান করতে গিয়ে তো আমাদের বেশিক্ষণ সময় লেগে গেছে স্নান করতে গিয়ে, কারণ খুবই ভালো লাগছিল গঙ্গা স্নান করতে। আর বাড়ি যাওয়ার সময় খুবই ঠাকুমার কথা মনে পড়ছিল। যাই হোক, কাউকের জন্য তার কোনো কিছু থেমে থাকে না, তাই না? তারপরেই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি। বাড়ি এসে তাড়াতাড়ি পুজোর কাজকর্মে লেগে পড়ি, কারণ এরপরে যদি আমরা দেরি করি তাহলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে। এইদিকে আমার বড় মা বরণডালা রেডি করছিল, কারণ মা কালীকে তো বরণ করতে হবে তাই না? আর সত্যি কথা বলতে কি, কালী পুজো মানে মেয়ের বিয়ের থেকেও অনেক বেশি কিছু কাজকর্ম। এইদিকে আমি সবজি বানিয়ে নিচ্ছিলাম, ভোগ তৈরি করা হবে, আর ভোগটা আমার বড় মাই তৈরি করবে, সেই জন্যই আমি সবজিগুলোকে বানিয়ে দিচ্ছিলাম। তো আস্তে আস্তে তো আমার সমস্ত সবজি বানানো হয়ে যায়। আর এইদিকে ছিল 5 রকমের সবজি, আর এগুলোকে করা হবে ভাজা। ভোগের জন্য তো আরও অনেক কিছুই তৈরি করা হবে, তাই ঝটাঝট আবার অন্য কাজে লেগে পড়েছি। এখানে আমি আটা মাখাও শুরু করে দিয়েছি, কারণ এই আটা দিয়ে তৈরি করা হবে আমাদের লুচি। তো ভোগের জন্য লুচি তৈরি করা হবে। আর এইদিকে আমার কাকিমা মালা গেঁথছিল, কারণ 108টা জবা ফুল দিয়ে মালা তৈরি করতে হবে মা কালীর জন্য। এদিকে আমার বড় মা তৈরি করছিল ভোগ। তো সমস্ত কাজকর্ম সমস্ত কিছু শেষ করে আমরা হালকা পাতলা রেডি হয়ে চলে গেছিলাম শ্রী আনতে। আর আমার পাপাও এসেছিল নাচ করতে করতে। তারপরে আর কি, সিঁড়িটা নিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। আর জানো তো, আমি হালকা পাতলা রেডি হতে পেরেছিলাম, যদিও আমার বৌদি পুরো ফুল রেডি হয়ে গেছিলো। তাই জন্যই তাড়াতাড়ি করে সিঁড়ি নিয়ে বাড়ি চলে গেছিলাম, কারণ এরপর তো আমাকে পুরো ফুল রেডিও হতে হবে তাই না? তারপরে ঠাকুর আনতে যেতে হবে, ঠাকুর বিসর্জন দিতে যেতে হবে, কত কাজ। যাই হোক, এই পর্যন্তই এই ভিডিওটা রাখলাম। পরের পার্টি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখন সবাইকে টাটা।